এই ছবিটা নিয়ে অনলাইনে অনেক বেশি ট্রল হচ্ছে। কারা করছে সেটা আপনারা ভালোভাবেই জানেন। এখানে আসলে অপু বিশ্বাসের কিছু ভক্তরাই এই ছবিটা পোস্ট করে তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। এটার মানে কি? মানে তাকে যে মানুষ নিচ্ছে বিভিন্ন ছবিতে, সেটা তার এই লুক দেখে নিচ্ছে না। তার এই লুক দেখে নিচ্ছে। আপনি যখন হাই তোলেন, তখন আপনারও একটা অড পজিশন আসে। কিন্তু তার মানে এই না যে ওটাই আপনি। ঠিক আছে? একটা মানুষ ভদ্রভাবে হাসছে, তার হাসার ধরন এরকম। এখন সেটা আপনার কাছে ভালো না লাগতে পারে। যাদের কাছে লাগছে তারা তাকে বারবার কাস্ট করাচ্ছে, তাকে অ্যাওয়ার্ড দিচ্ছে। এই চেহারা দেখে তাকে অ্যাওয়ার্ড দিচ্ছে না। আরও অনেক খারাপ, খারাপ মানে দেখতে কালো, কালো লুকেও তাকে অভিনয় করতে হয়েছে। যেমন 'দেয়ালের দেশে', 'লোকালে', তারপর হচ্ছে 'টান' মুভিতে। ওখানে সে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে তার এর থেকেও জঘন্যতম লুকগুলো দিয়েই পেয়েছে। সো এটা নিয়ে আপনাদের ভাবার এত দরকার নাই। মানে একটা অড ক্যামেরা অ্যাঙ্গেলে মানে তাকে তাক করালেন। তো সে যেমন এটাও, সে কিন্তু আবার এটাও। ঠিক আছে? তো আপনারা বরং এগুলো নিয়েই আপনাদের দিন যাপন করতে থাকেন। আরও কিভাবে, কিভাবে তাকে অসুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, মানে আপনাদের এসব মতামতের উপর ভিত্তি করেই তো তাকে নেওয়া হয়। বিভিন্ন পরিচালকরা তো তাকে কাস্ট করার আগে আপনাদের এসব কমেন্ট-টমেন্ট দেখে, তারপরে হচ্ছে তাকে নেয় আরকি মুভিতে অভিনয় করার জন্য। এবং দেখেন সে কোনো সাংবাদিকদের সাথেও যোগাযোগ করে না। তার মিডিয়াতে কোনো বন্ধু নাই। তারপরেও মানে তার পিছনে আপনারা যেভাবে লেগে আছেন, আসলে সে তো আপনাদের লেভেলেরই না। সে আপনাদের কোয়ালিটিতে কোনো দিক থেকেই আসবে না। সে হচ্ছে স্টার, স্টার ধরাছোঁয়ার বাইরে থাকে। সেও সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এখন তার ছবি আপনারা এভাবে বানাবেন না ওভাবে করে তুলবেন, তাকে রিপ্রেজেন্ট করবেন, উইশ করবেন, দ্যাট ইজ টোটালি আপ টু ইউ। এখন এগুলো নিয়েই খুশি থাকেন। আপনাদের তো একটা খুশি থাকার অবলম্বন খুঁজে বের করতে হবে। তা না হলে ভাই, এখন তো হার্টের পেশেন্ট যেভাবে বেড়েছে, থাকেন এগুলো নিয়েই খুশি থাকেন। দেখেন আরও কী কী অর্ডার ছবি বের করা যায়, খুঁজে খুঁজে ওগুলো মোবাইলে ডাউনলোড করে রাখেন। ডাউনলোড করে সকাল বিকাল দেখবেন, মন খারাপ হলেই দেখবেন। দেখেন এই ছবিগুলোর উপরে সমস্ত রাগ ঝাড়েন। মানে এটা এটা মানে আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে।